আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। যাই হোক দর্শক ভাইয়েরা, দেখেন আমি আজকে চিংড়ি মাছ হাঁসুয়া বানায় নিব আরবের জন্য। দেখেন দর্শক, কত মোটা মোটা সাগরের চিংড়ি, এগুলো একদম সাগরের চিংড়ি। দেখেন একদম সাফ সুফ করে আমি রেডি করে নিলাম। এখন এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, দেখতে থাকেন। যাক আলহামদুলিল্লাহ, দেখেন দর্শক, আমি হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলদির গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো একটু মিক্স করে নিচ্ছি। মাছগুলো ফেরার জন্য, তেলে ভেজার জন্য একটা তাওয়া বসায় নিলাম এদিকে। যাক আলহামদুলিল্লাহ, একটু হলদির পাউডার দিয়ে ভালো একটু মেখে নিলাম। এদিকে আমি তাওয়ার মাঝে তেলটা দিয়ে দিলাম, তেলটা হিট করে নিচ্ছি প্রথমেই। যাক আলহামদুলিল্লাহ, এখন আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমার চিংড়ি মাছগুলো লাল করে নেব। আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, দেখেন কত সুন্দর করে আমি তেলে ভেজে নিচ্ছি। কি সুন্দর লাল হয়ে গেছে এক সাইড, অন্য সাইডগুলো আমি লাল করে নিচ্ছি নেড়ে চেড়ে, দেখতে দেখেন। আলহামদুলিল্লাহ, এখন আমি উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো। আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, দেখেন তেলে ভেজে নিলাম। এইদিকে হাঁসুয়ার জন্য আমি ডেকটা বসিয়ে নিলাম, এখন হাঁসুয়াগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা। এদিকে আমার পেঁয়াজ কুচিগুলো, আর এইদিকে আদা রসুন একসাথে রেখে দিলাম। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো ভালো একটু কষিয়ে নিচ্ছি, দেখতে থাকেন দর্শক ভাইয়েরা। আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, দেখেন আমার পেঁয়াজগুলো অনেকটা লাল হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব আদা রসুন। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এখন আদা রসুনটা নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। দিয়ে দিব টমেটোগুলো। এদিকে দর্শক দেখেন, কুচি করে টমেটোগুলো আমি ভালো একদম সুন্দর করে রেখে দিলাম, কুচি করে কেটে। এখন আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে ভালো একদম কষিয়ে নিব। টমেটোগুলো একদম নরম করে নিব আমি, দেখতে থাকেন দর্শক ভাইয়েরা। পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিচ্ছি আমি এখন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হালকা, ভালো একদম কষাই নিব। যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা, দেখেন আমার টমেটোগুলো ভালো একদম কষিয়ে নিলাম, একদম গলে গেছে টমেটোগুলো, দেখতে থাকেন দর্শক ভাইয়েরা। আশা করি ভালোই লাগবে। আমি এখন মশলাগুলো দিয়ে দিব। দেখেন দর্শক, এখানে মিক্স মশলা, সব ধরনের মশলা দিয়ে দিলাম, কালা মরিচের পাউডার দিয়ে দিলাম। দেখেন দর্শক, এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসুয়ার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম মশলাগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভালো একদম মিক্স করে নিচ্ছি। দেখেন দর্শক ভাইয়েরা, যাক আলহামদুলিল্লাহ, সুন্দর করে আমি কষিয়ে নিলাম তরকারিটা। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম নেড়ে চেড়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দর্শক ভাইয়েরা, দেখতে দেখেন। সুন্দর করে আমি কষাই নেব তরকারিটা। যাক দর্শক ভাইয়েরা, সুন্দর করে আমি কষাই নিলাম। এখন পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিব। দেখুন দর্শক, এখন 15 মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে বন্ধ করে নিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমার চিংড়ি মাছের হাঁসুয়াগুলো হয়ে গেছে দর্শক ভাইয়েরা। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপরে। যাক আলহামদুলিল্লাহ, দেখেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের হাঁসুয়াগুলো হয়ে গেছে। এখন আমি আরবিকে দিয়ে দিব। যাক, আশা করি ভালো লাগবে আপনাদের। লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফলো দিবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন। কেমন হলো আমার চিংড়ি মাছের হাঁসুয়াগুলো একটু কমেন্টে বলে দেবেন, আশা করি ভালোই লাগবে।